আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর লোক, সাত ধরনের লোক, এদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে, যেদিন কোন প্রকার ছায়া থাকবে না, সামান্য উপরে থাকবে সূর্য, ওই দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এক নাম্বার, আমুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। যেই বাদশা নিজেও ন্যায়পরায়ণ, জনগণের প্রতিও ন্যায়পরায়ণ, সকলের হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করে, সতর্কতা অবলম্বন করে চলে, আল্লাহকে ভয় পায়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। আপনি খেয়াল করেন, কিন্তু দুনিয়াতেও বাদশা, আবার এই হাদিসের মধ্যে প্রথম স্থানেও রাখা হয়েছে এই বাদশাকে, যদি সে আল্লাহকে ভয় করে এবং আদলওয়ালা হয়, আদেল হয়, ন্যায় বিচারক হয়। আর যদি ন্যায় বিচারক না হয়, অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে, তোমাদের অধীনস্থদের সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। আমি আমার পরিবারের দায়িত্বশীল, আমার পরিবারের লোকদের হক আমি আদায় করছি কিনা, আমার স্ত্রীকে নামাজের হুকুম করছি কিনা, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করেছি কিনা, সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করেছে কিনা, ন্যায় পথে চলানোর চেষ্টা করেছে কিনা, এগুলা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। সমাজের দায়িত্বশীল যিনি, কমিশনার, চেয়ারম্যান, তিনি সমাজের লোকদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কমিশনার সাহেব, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আপনি কি আপনার সমাজের লোকদেরকে নামাজের নির্দেশ করেছিলেন? আপনি কি তাদেরকে হক পথে চলার নির্দেশ করেছিলেন? আপনি কি আপনার অধীনস্থদেরকে, আপনার এলাকার লোকজনকে সুদ থেকে বিরত থাকার নির্দেশ করেছিলেন? ঘুষ থেকে বিরত থাকার নির্দেশ করেছিলেন? হালাল খাওয়ার নির্দেশ করেছিলেন? হারাম খাওয়ার নির্দেশ করেছিলেন? আপনি তো জনপ্রতিনিধি, কি করেছেন? এসব সম্পর্কে যিনি এলাকার জনপ্রতিনিধি হবেন, তিনি জিজ্ঞাসিত হবেন। এই যে আমরা মেম্বরে বসে আছি, আমরা জিজ্ঞাসিত হব আপনাদের সম্পর্কে। এই ইমাম সাহেব, আপনি যে আল্লাহ, আমি যে আপনাকে মেম্বরে বসাইছিলাম, আপনি কি মেম্বর থেকে হক কথা বলেছিলেন কিনা? আপনাকে যে আমি মেম্বরে বসাইছিলাম, এই ইমাম, তোমাকে যে আমি মেম্বরে বসাইছিলাম, তুমি কি তোমার এই অধীনস্থ যারা আছে, মুসল্লি আছে, এদেরকে হক কথাগুলো বলেছে কিনা? জায়েজ পথে চলার নির্দেশ করেছিলে কিনা? গুনাহ থেকে বাঁচার নির্দেশ করেছিল কিনা? সুদ আর ঘুষের ভয়াবহতা সম্পর্কে বলেছিল কিনা? জিনার ভয়াবহতা সম্পর্কে বলেছিল কিনা? নেশার ভয়াবহতা সম্পর্কে বলেছিল কিনা? আমি আল্লাহর নির্দেশ না মানলে জাহান্নামে জ্বলতে হবে, এই কথাগুলো তোমার অধীনস্থ মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেছিল কিনা? সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা যারা ইমামতি করি, আমরা এই প্রশ্নের সম্মুখীন হব। আপনারা তো অনেক সময় বলেন যে হুজুর এত শক্ত কথা বলার দরকার কি, সব হক কথা কি হুজুর সব সময় চলে? আপনি তো বলে বেঁচে গেলেন, কিন্তু আমরা যারা এখানে বসেছি, আমরা এমন একটা কঠিন জায়গায় বসে আছি, যদি এখান থেকে কথা না বলি, যদি হক কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে না দেই, হালালের কথাগুলো না বলি, হারাম থেকে বাঁচানোর কথা না বলি, গুনাহ থেকে বাঁচানোর কথা না বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। হতে পারে কেচি দিয়ে সেই দিন আমাদের জিহ্বাকে কেটে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। এত সোজা না, এত সোজা না। ইমামতি বড় কঠিন জিনিস। আপনারা অনেক সময় অনেক কারণে ভয়ে অনেক কথা বলে ফেলেন, আমাদেরকে বলেন, পরামর্শ দেন, কিন্তু মনে রাখবেন, যত পরামর্শই দেন না কেন, ইমামরা যারা হক কথাগুলো বলে দিচ্ছে সাহস করে, বুঝবেন আপনাকে সে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, সেও বাঁচতে চায় তার দায়িত্ব থেকে, আর না হয় সেও ধরা খাবে, আপনিও ধরা খাবেন। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন কোন প্রকার ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে
সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এর মধ্যে এক নাম্বার ইমামুন আদিলুন, এক নম্বরে ন্যায়পরায়ণ বাদশা।